চেঙ্গিসের পুত্র তলুইয়ের প্রথম মিশন ছিল তিরমিজ। মাত্র দুদিনে তিরমিজের দেওয়াল ঘুরে দিলেন তলুই। তার সাথে থাকা নেপ্তা আর গান পাউডারে বিস্ফোরণে টিকে থাকতে পারেনি তিরমিজের দুর্বল প্রাচীর। এরপর তলুই আঘাত হানলেন ভালোকে। ছবির মতো সুন্দর শহরটা 5 দিন টিকে থাকার পর দেওয়াল ঘুরে দিল তলুইয়ের প্রকৌশলীদের প্রযুক্তির কাছে। আলেকজান্ডার দ্য গ্রেটের প্রিয়তমা রুকসানা শহর উম্মুল বিলাদকে তো বালকের প্রতিটি দালান মাটিতে মিশে দেওয়া হলো। হত্যা করা হলো প্রায় 5 লাখ অধিবাসী সবাইকে। এরপর চেঙ্গিস খান নিজে এগিয়ে এলেন হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে। রক্তের স্বাদ না নিয়ে আর কতদিনই বা থাকা যায়। ধারণা করা হয় 10 শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম শহর ছিল মার্ব। প্রায় 2 লাখ অধিবাসী ছাড়াও শহরকে ঘিরে বাস করত প্রায় 1.5 মিলিয়ন মানুষ। এদের জীবন ও জীবিকা ছিল মার্বকে ঘিরেই। বাণিজ্য, শিল্প, সংস্কৃতি আর বিজ্ঞানের এক কেন্দ্র ছিল মার্ব, যাকে বলা হতো দুনিয়ার বুকে বেহেশতের টুকরো। তলুই খান মার্ব অবরোধ করার সময় মার্বের গ্যারিসন ছিল 12,000 যোদ্ধা। মঙ্গলদের সাথে পাল্লা দিয়ে তারা 4 দিন লড়াই করল। 5 দিনে মাথায় শহরের সেনানায়ক বুঝলেন, মঙ্গলরা যত বেশি সময় পাবে শহরের প্রাচীন ভাঙতে তাদের ততই সুবিধা হবে। চাইনিজ মডারেটরের সামনে তাদের দেওয়াল খুব বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। পরের দিন মার্বের সেনাবাহিনী প্রবল আঘাত আনল মঙ্গলদের উপর, কিন্তু মঙ্গলরা তাদের হামলা ঠেকিয়ে দিল। এই হামলা নিহত হলো 1000 বেশি মঙ্গল। পরের দিন মঙ্গলরা আবার হামলা চালালে প্রাণপণ তাদের টিকিয়ে রাখল শহরের যোদ্ধারা। কিন্তু শহরের ভেতরে থাকা অভিযাত্রা সিদ্ধান্ত নিলেন, চেঙ্গিস খানের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দয়ে ভিক্ষা চাইতে যাওয়াটা ভালো হবে। এই দেওয়াল আর 1 সপ্তাহর বেশি টিকবে না। অবরোধের 7ম দিনে শহরের অভিযাত্রা খুলে দিলেন সদর দরজা। সব অধিবাসীকে বলা হলো শহরের বাইরে ময়দানে জড়ো হতে। পৃথিবীর ইতিহাসে হওয়া ভয়ঙ্করতম গণহত্যাগুলো একটি শিকার হয়েছিল মার্ব। জুবানির মতে প্রতিজন মঙ্গল সেদিন 300 থেকে 400 মুসলিমকে হত্যা করেছিলেন। অথচ এরা যদি কালি হাতেও লড়াই নামতো, অন্তত কয়েক লাখ মানুষ পালানোর সুযোগ পেত। কিন্তু ইয়াজুজ মাজুজের আতঙ্ক তাদের এতটাই গ্রাস করে রেখেছিল যে তারা তলোয়ার ধরার মতো সাহসই পায়নি। মার্ব পরে রইল এক মহাশ্মশানের মতো, যার চারদিকে লাখ লাখ মুন্ডু কাটা শরীর চড়িয়ে চিটিয়ে রাখা। রাস্তার মোড়ে মোড়ে এক একটা কাটা মাথা দিয়ে বানানো পিরামিড সাক্ষ্য দিচ্ছিল জগতে যে আক্রমণ করতে জানে তার কোনো রক্ষা নেই। শিল্প আর শিল্পীদের শহর নিশাপুরের রাস্তা হইচই পড়ে গেল। লোকজন বলাবলি করছে, মঙ্গলরা মার্বের লোকজনকে খতম করে এদিকে আসছে।